জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব মাহফুজ আলমকেও দেওয়া হয়েছিল। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমন তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। জামাত ও এনসিপি নির্বাচনী সমঝোতার ঘোষণা দেওয়ার পর মাহফুজ আলম এই পোস্ট দেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হিসেবে যে ৩ ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন তাদের একজন মাহফুজ আলম। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের দল এনসিপিতে তার প্রভাব ছিল। এ মাসের শুরুতে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদ ছাড়ার পর তিনি এনসিপি থেকে প্রার্থী হবেন কিনা তা নিয়ে আলোচনাও ছিল। এখন নির্বাচন ঘিরে জামাতের সঙ্গে এনসিপির জোট চূড়ান্ত হওয়ার পর এই দলের সঙ্গে তিনি আর যুক্ত না হওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করলেন। এদিকে আজ রোববার মাহফুজ আলমের পক্ষে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জের ইউএনও ফারশিদ বিন এনাম।